হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বাসা থেকে প্রায় ৯-১০ জন মানুষ মিলে বেড়াতে চলে যাব। আর বেড়াতে যাব হচ্ছে গ্রামের সাইডে একটা রিলেটিভের বাসায় দাওয়াত আছে। তো আমাদেরকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে রেখে ৪-৫ জন গিয়েছে খাবার কিনতে। যেহেতু রিলেটিভের বাসায় যাব, খাবার-দাবার না কিনে নিয়ে গেলে তো হয় না। তো এই তো খাবার কিনে আনা হয়েছে। এখানে বিস্কিট, মিষ্টি, কলা, তারপর আরও বিভিন্ন ফল-টল ছিল। আর গ্রামের সাইডে যেহেতু সচরাচর ঘুরতে যাওয়া হয় না, তো আজকে অনেক বেশি মজা হবে। এই তো চলে এসেছি কথা বলতে বলতে আমাদের রিলেটিভের বাসায়। আর এখানে ওনারা অনেক অনেক মজার খাবার রান্না করেছিল। খাবারগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন খাবারগুলো এত এত মজা হয়েছিল। আর আমরা তো খাবার খেয়ে আর একটুও ঘরে থাকিনি, আমরা একদম বের হয়ে গিয়েছি বাসা থেকে। তার কারণ হচ্ছে এখানে বাসার সামনে দিয়েই যে জমিগুলো ছিল খালি জমি, সেই জমিগুলোর মধ্যে অনেক রকমের সবজির বাগান, ফুলের বাগান এগুলো করা হয়েছে। তো আমরা তো এগুলো দেখে আমাদের মন একদম ভালো হয়ে গেছে। আর এগুলো দেখার জন্য আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘরে একটুও রেস্ট নিইনি, ঘর থেকে বের হয়ে গিয়েছি এগুলো দেখার জন্য। এই যে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে একটু শেয়ার করছি আপনাদের সাথে। এখানে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বাঁধাকপির বাগান, এটা দেখে তো একদম চোখ ফেরানোই যাচ্ছে না। আর আমার কি হয়, আমার তো সবজির বাগান দেখলে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার শুধু এগুলো তুলে নিতে ইচ্ছা করে। কিন্তু আজকে অনেক কষ্ট করে নিজের মনকে সামলে নিয়েছি, কারণ এগুলো মানুষের জমি ছিল। আর মানুষের জমি থেকে তো এভাবে না বলে আসলে নেওয়া যায় না। তো এজন্য আমি শুধুমাত্র ভিডিওই করেছি, একটা জিনিসও আমি তুলিনি। কিন্তু হাত দিয়ে ধরে ধরে দেখেছি। আমার এত ভালো লাগে এগুলো, আমার এরকম সবজির বাগান দেখলে একদম মনটা ভালো হয়ে যায়। আর আমার মনে হয় যারা ভিডিও দেখছেন তাদেরও মন ভালো হয়ে যাবে। এই যে আমি যেটা বলছিলাম তখন, এখানে কিন্তু সবজির বাগানের পাশাপাশি ফুলের বাগানও ছিল। আর এই যে একটা সত্যিকারের ফুল, এটা মাশাআল্লাহ বলবেন আমার বাচ্চা। আর এই যে ফুলের বাগানটা এত সুন্দর ছিল, ভিডিওতে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে আসলে এটা দেখে একদম চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর ফুলের নামটা কি আমি সঠিক জানি না, আপনারা জানলে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমরা কিন্তু একটা মানুষও ঘরে বসিনি, খাওয়ার পরে আমরা সবাই মিলে একদম দল বেঁধে বের হয়ে গিয়েছি এই সবজির বাগানগুলো দেখার জন্য। আমি জানি আমার মতো সবারই মন ভালো হয়ে যায় এরকম সবজির বাগান দেখলে। আর গ্রামের সাইডে যেহেতু সচরাচর আমাদের আসা হয় না, যেহেতু এখানে দাওয়াত ছিল এজন্য আমরা গিয়েছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করেই ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম এগুলো দেখার জন্য। আর এত রকমের সবজির বাগান, আসলে এখানে গেলে যে কোনো মানুষের মন একদম ফ্রেশ হয়ে যাবে। আর এখানে গ্রামে ফ্রেশ ফ্রেশ সবজির বাগান আর সাথে ফ্রেশ হাওয়া বাতাস, এখানে গেলেই আসলে মনটা ভালো হয়ে যায়। আর এখানে ছিল গোলাপের বাগান। আর গোলাপের বাগানে শুধুমাত্র হলুদ আর সাদা গোলাপ ছিল, এত সুন্দর লাগছিল বাগানটা সামনাসামনি দেখতে। আর এটা আসলে ভিডিওতে সেভাবে বোঝা যাচ্ছে না। তো আপনাদের কার কার কাছে এরকম গ্রামের দিকে ঘুরতে যেতে ভালো লাগে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগলে খারাপ লাগলে যে কোনো মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা তাহলে আর বেশি বড় করছি না, সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর সবাই অবশ্যই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।